আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে মূলত আমি কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। আশা করি কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রাথমিকের তৃতীয় ধাপের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই চাকরি প্রত্যাশীদের এক অংশের দাবি তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পায়নি, যার কারণে তারা গত 10 নভেম্বর থেকে শুরু করে 14 নভেম্বর পর্যন্ত একটানা আন্দোলন করেছে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি এবং তারা আপনাদের সঙ্গে কোনো প্রকার বৈঠক পর্যন্ত করেনি বা তাদের কোনো বড় কর্মকর্তা আপনাদের সঙ্গে কথা বলেনি। তো এরই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। তো প্রাথমিক অধিদপ্তরের সামনে মাত্র 200-300 জন মানুষ দিয়ে কাম হবে না ভাই। আপনারা দেখেন, আপনাদের একটু লাইভ স্যাম্পল দেখাই। তো আমি যতগুলো ভিডিও বানাইছি তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইনের মাধ্যমেই অনেকে বলতেছে পদ সংখ্যা বাড়িয়ে নিয়োগ দেওয়া হোক। তো এখানে অনেক পেয়ে যাবেন, রেজাল্ট 15। এখানে আবার আরেকজন লেখছে চাই রেজাল্ট 15। এখানে আরো অনেকে লিখছে অনেক ধরনের কথাবার্তা, কিন্তু তারা ওখানে যায় নাই, এটা হচ্ছে তাদের সমস্যা। তো অনেকে আছে অনেক দূর থেকে, এটা সমস্যা হতেই পারে, কিন্তু কথা ওটা না। কথা হচ্ছে আপনারা যদি সত্যিকার অর্থে রেজাল্টটি পেতে চান তাহলে অবশ্যই আপনারা প্রাথমিক অধিদপ্তরের সামনে যাবেন, না হলেও তো 1000 মানুষ হতে হবে, তাছাড়া এখানে কোনো উপায় নাই ভাই। তো এখানে দেখতে পাচ্ছেন এরা অনেকে বলতেছে ভাই, আপনারাই দেখেন, আমি স্ক্রল করতেছি। তো এগুলা অনলাইনে বলে তো লাভ নাই। আমি এখন আপনাদের কি দিয়ে বোঝাবো বুঝতে পারতেছি না, কিন্তু আপনারা যদি সবাই ওখানে যান, আমি শুধু এই ভিডিওগুলো দেই আপনাদেরকে একটু আপডেট দেওয়ার জন্য। তো আপনারা এখানে যদি আমার কাছে আন্দোলন চেয়ে বসে থাকেন, তো আপনারা যদি এখানেই আমাদের কাছে অনেকে বলছে রেজাল্ট চাই, আমি তো রেজাল্ট দিচ্ছি না ভাই, বুঝতে হবে এটা। এখানে অনেক বলছে রেজাল্টের দাবি, ভাই কমেন্টে বলে কোনো লাভ নাই। আপনার সশরীরে ওখানে গিয়ে পৌঁছাতে হবে। পৌঁছানোর পর আপনি অধিদপ্তরের সামনে যত চেঁচামেচি করতে পারেন আপনাদের আন্দোলন চালিয়ে রাখার জন্য। আবার অনেকে বলছে যে ভাই, আমি একটা ভিডিও দিছিলাম, ওটাতে এক ভাই বলছিল যে আমরা তো আন্দোলনের জন্য অর্থ ফুরায় গেছে। তো অনেকে আবার কমেন্টে বলছে যে ভাই অর্থ মানে টাকা পয়সা কিসের মাধ্যমে দেবো। আমি তো বলতেছি ভাই আপনি ওখানে যান, সশরীরে গিয়ে টাকা দেন, আমার কাছে তো টাকা দিয়ে লাভ নেই, আমি তো আর তেমন কিছু না, আর আমাকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। আমি আবার বলতেছি, এখানে অনেকে লিখছেন যে টাকা কই দিব ভাই, আমাকে দেওয়ার দরকার নাই। তো আপনারা অবশ্যই প্রাথমিক অধিদপ্তরের সামনে যাবেন কালকে রবিবার। আজকে রাত্রে আমি ভিডিওটি সেই জন্যই বানিয়েছি যে আপনারা অধিদপ্তরের সামনে যাবেন, যাওয়ার পর সবাই মিলে আন্দোলন ডাকবেন, একটা শক্ত আন্দোলন। এই 2-3 দিন ঘুরে আন্দোলন হবে না ভাই। আমি যদি পরীক্ষার্থী হতাম, আমার ব্যাচের গুলা শুদ্ধা আমি নিয়ে যাইতাম। তো আপনারাও আপনাদের মতো করে নিয়ে যাবেন। তো হতে পারে আমি ছোট মুখে বড় কথা বলছি, আপনারা অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আশা করি আপনারা সবাই মিলে ওখানে চলে গেলে কিছু একটা হতে পারে, তাছাড়া কোনো কিছু সম্ভব বলে আমার মনে হচ্ছে না। তো ভাই এগুলা কমেন্ট করে লাভ নাই, আপনারা অধিদপ্তরের সামনে যান। দেখেন একজন বলছে লেখছে টাকা কিভাবে পাঠানো যাবে ভাই, আপনার লাইভে এসে কেউ বিকাশ নাম্বার দিন। এগুলো ভাই কেউ কাউকে অর্থ করে দেবেন না, আপনারা ওখানে সশরীরে গিয়ে অর্থ আদান প্রদান করবেন, কোনো সমস্যা নেই। এটা শুধু সতর্কমূলক একটা ভিডিও ছিল, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আমি আপনাদের ছোট ভাই, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের এই আপডেটটি দেওয়ার চেষ্টা করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।